নমস্কার বন্ধুরা, বাংলা নিউজ হ্যাপে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিও আমরা আলোচনা করব এই যে ককরোচ জনতা পার্টি আছে এবং সোনাম ওয়াংচুক মিলে যে একটা অনশনে বসেছিলেন। তারা বিশেষ করে সোনাম ওয়াংচুক ভুখ হরতাল করেছিলেন। মানে তিনি 26 দিনে তার যে অনশন ছিল তা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং মিলে সেই অনশনকে ভাঙা হলো সোনাম ওয়াংচুক। এরপরে যে খেলাটা ঘটেছে এখন, সেটা খুব জটিল বা আশ্চর্যজনক একটা খেলা খেললো ভারত সরকার। এখন আর ককরোচ জনতা পার্টি বা সোনাম ওয়াংচুক খেলা খেলেছেন না, এখন খেলাটা খেললো ভারত সরকার। কারণ আপনারা জানেন, আজ ধর্মেন্দ্র প্রধান যে ভারতের শিক্ষামন্ত্রী, তিনি ইস্তফা দিলেন। তার কারণ কি? হঠাৎ এরকম কি হলো সরকারের মধ্যে কি ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো? সম্পূর্ণ আমরা এই ভিডিওয় আপনার আলোচনা করব এবং আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো নমস্কার বন্ধুরা, আমার নাম গোপাল সাউ। আমরা এই ভিডিওয় অনেক কিছু আলোচনা করব আজকে। এই যে ককরোচ জনতা পার্টি বা অভিজিৎ দীপকে, যাকে প্রবক্তা বলা হয়, প্রবক্তা না, প্রধান কর্তা বলা হয় সিজেপি পার্টির, বা ককরোচ জনতা পার্টির প্রধান কর্তা বলা হয়, তিনি আসলে কোনো দেশ সুধার করতে আসেননি, বা তিনি এই নিট পেপার লিকের সমস্যার সমাধান করতে আসেননি। তিনি একটা এজেন্ডা নিয়ে এসেছেন বা তাকে পাঠিয়েছে। আমি এর আগের ভিডিও বলেছি কি তিনি একটা আমেরিকার এজেন্ট হতে পারে, বা সেরকম কোনো এজেন্ট হবে না, কারণ তিনি অত বড় কোনো পপুলারিটি নেই ভারতবর্ষে। সেজন্য মানে সে একটা বড় সিআইএ এজেন্ট হবে সেটা আমি বলছি না, কিন্তু তাকে বিদেশি শক্তি দ্বারা, বিদেশি ফান্ডিং দ্বারা ভারতে একটা অশান্তি করার, ভারতকে ভাঙার একটা চেষ্টা অবশ্যই বিদেশি শক্তিরা করছে। সেটার প্রধান কারণ হলো এই যে কেন্দ্র সরকার একটা বড় বিল আনছে। সে বিলের নাম হচ্ছে এফসিআরএ হচ্ছে ফরেন কন্ট্রিবিউট রেগুলেশন অ্যাক্ট। সে অ্যাক্টের মাধ্যমে ভারত সরকার বিদেশ থেকে যে ফান্ডিং আসছে সেগুলো রুখতে পারবে এবং কী জন্য এত বেশি ফান্ডিং আসছে তা জানতে পারবে। বা সংসদ এখন চলতে পারছে না, কারণ সংসদ চললেই হাঙ্গামা বা একটা ঝামেলা বিরোধী দলরা করছেন, রাহুল গান্ধী করছেন কি তাকে ইস্তফা দিতে হবে। আমি বলবো রাহুল গান্ধীকে প্রথমে কংগ্রেসের সরকার বা ইউপিএ সরকার যে রাজ্যে আছে সে রাজ্যের পেপার লিকটা বন্ধ হোক, বা সে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী সবাই ইস্তফা হোক, তারপরে কেন্দ্রর মন্ত্রীকে দাবি করা উচিত। কারণ নিজের ঘরেই চোর আছে কিন্তু অন্য ঘরের চোরকে প্রশ্ন তুলছে। সেই হয়েছে রাহুল গান্ধীর। তো সেই সমস্যাটা প্রথমে সমাধান করা উচিত রাহুল গান্ধীর। এই এফসিআরএ বিলটা পাস করানো কেন এত জরুরি? সরকারের অনেক প্রয়োজন আছে এই বিলটা পাস করানো। যদি এই বিলটা পাস না হয় তাহলে ভারত একটা ভেঙে যাবে, বা ভারতে অনেক অশান্তি সৃষ্টি হবে, বা ভারত মানে সুন্দরভাবে আগের মতো চলতে পারবে না। কারণ বিদেশি শক্তিরা এতই অ্যাক্টিভ হয়ে গেছে মোদিকে হাঁটানোর জন্য বা বিজেপিকে সরানোর জন্য। তার জন্য বিজেপিকে এই বিল আনতেই হবে। এই বিল যদি না পাস হয় তাহলে বিজেপি সরকারটাও থাকবে কিনা ভবিষ্যতে সেটা সন্দেহ আছে। কারণ বিদেশি শক্তিরা প্রচুর টাকা ব্যয় করছে ভারতকে অশান্তি করার বা ভারতের এই সরকারকে হাঁটানোর জন্য। কারণ আপনারা জানেন এর আগে বিদেশ থেকে ভারতে 23,000 কোটি টাকার কাছাকাছি, প্রায় এর থেকেও বেশি টাকা ভারত ফান্ডিং পেয়েছে বিদেশ থেকে এনজিওগুলো। সেই এনজিও সেই টাকা কি করেছেন কিছুই কারো জ্ঞান নেই, বা কিছুই ভারত সরকারও জানা নেই। তো এই টাকা দিচ্ছে কেন? এই যে বড় বড় দেশ আছে আমেরিকা, বা আমেরিকার মতো যারা দেশ আছে ভারতকে ভাঙার চেষ্টা করছে, তারা এত টাকা দিচ্ছে কেন? দেওয়ার অনেক কারণ আছে। এই যে সরকার আমাদের চলছে, এত শক্ত সরকার, যে কোনো অন্য দেশের চোখে চোখ রেখে কথা বলতে জানে, একটা নিজস্ব অ্যাকশন নিতে পারে। যেমন এর আগে আপনারা জানেন বাংলাদেশে যে জেনজি প্রোটেস্ট হলো, বা বাংলাদেশে যে একটা শেখ হাসিনার যে সরকার ছিল সেটা চলে যাওয়ার কারণ হচ্ছে আমেরিকা। কারণ আমেরিকা শেখ হাসিনাকে একটা আইল্যান্ড চাইছিল, যা আইল্যান্ড একটা, সেই আইল্যান্ড দিয়ে আমেরিকা একটা নতুন দেশ সৃষ্টি করার পরিকল্পনা করেছিল, কিন্তু শেখ হাসিনা সরাসরি মানা করেছিল সেই আইল্যান্ড দিতে। তার জন্য শেখ হাসিনাকে সেই দেশ থেকে পালাতে হয়েছিল, বা সেই সরকার থেকে রিজাইন দিতে হয়েছিল। কারণ ছিল আমেরিকার একটা যে সফট পাওয়ার আছে পুরো ওয়ার্ল্ডে, তা মানতে হবে। সেই অ্যাপ্লাইটা ভারতবর্ষে হচ্ছে না, কারণ ভারতে মোদি বা বিজেপি সরকার আছে।
এই সরকার মানে কারো কাছে মাথা নত করতে জানে না, চোখের উপর চোখ রেখে কথা বলতে জানে। সেটা আমেরিকার পছন্দ হচ্ছে না, বা আমেরিকার মতো দেশের সেটা পছন্দ হচ্ছে না। ভারতকে কিভাবে ভাঙতে হবে বা ভারতকে কিভাবে বিজেপি মুক্ত করতে হবে সেটা তারা পরিকল্পনা করছে। তো সেটা কখন হবে? যখন প্রচুর টাকা আসবে। সেই টাকা কোথা থেকে আসবে? আমেরিকা থেকে বা অন্য কোনো দেশ থেকে, যারা ভারতকে অশান্ত করার চেষ্টা করছে। কারণ এই যে মোটামুটি 23,000 কোটি টাকা যে বিদেশ থেকে ফান্ডিং হয়েছে, তার মধ্যেই আমেরিকা থেকে এসেছে 30 থেকে 40% টাকা ওখান থেকে এসেছে। তো ভাবুন, একটা এত হিউজ পরিমাণ টাকা একটা অন্য দেশে পাঠানো হচ্ছে, তার মূল কারণ কি হতে পারে? সে দেশের কি ডেভেলপমেন্ট? না, এটা কোনো সময় ডেভেলপমেন্টের জন্য অন্য দেশ অনেক কম টাকা বা এই এত বেশি টাকা কোনো মতে পাঠাবেন না। তাদের একটা এজেন্ডা ফিক্স আছে। সেই এজেন্ডা একটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল বা আম আদমি পার্টি, তার সঙ্গে অভিজিৎ দেবকে বা ককরোচ জনতা পার্টি। এই যে অরবিন্দ কেজরিওয়াল আছে, তা তিনিও চাইছেন এই দেশ থেকে বিজেপি পালিয়ে যাক বা মোদি পালিয়ে যাক, বা মোদির সরকার এই দেশে থাকুক না, সেটা অরবিন্দ কেজরিওয়ালও জানছে। তিনি সিলেক্টিভ পলিটিশিয়ান। যদি পাঞ্জাবে বা কংগ্রেস শাসিত বা ইউপিএ শাসিত রাজ্যে পেপার লিক হয় বা দুর্নীতি হয় বা রেপ হয়, যে কোনো ঘটনা ঘটুক, তার মুখ চুপ থাকে, তার মুখ ফোটে না সেই সময়, তো ছোট্ট বাচ্চা হয়ে যায়। আর যখন এই ঘটনাগুলো বিজেপি শাসিত রাজ্যে ঘটে, তখন তার মুখ খোলে। তার জন্য তিনি একটা হচ্ছেন সিলেক্টিভ পলিটিশিয়ান। এরপরে আমি এই অভিজিৎ দীপকের কথা বলি। অভিজিৎ দীপকে সুন্দর ফেঁসে গেছেন এরপর, বা ককরোচ জনতা পার্টি সুন্দর ফেঁসে গেছে। তাদের মূল একটা প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধান। তো ধর্মেন্দ্র প্রধান অবশ্যই রিজাইন করেছেন। তার সঙ্গে সঙ্গে যে ভারত সরকার অ্যাকশনগুলো নিয়েছেন, মানে দারুণ, যাকে বলি এর থেকেও কঠোর করা উচিত আইনগুলো। আমি বলবো আমার হিসাবে, আমাকে যদি কানুন বানাতে দিত, তাহলে এর থেকেও আমি কঠিন বানাতাম। কারণ পেপার লিক একটা জঘন্য অপরাধ, বা ছাত্রছাত্রীর একটা লক্ষ্য থাকে যে কোনো পরীক্ষা চাকরি পাওয়ার জন্য তারা 18 বছর থেকে 30-32 বছর পর্যন্ত অবশ্যই পরিশ্রম করে থাকে একটা চাকরির জন্য। সেই সময়টা ওই স্টুডেন্ট অনেক কিছু করতে পারতো, কিন্তু সে না করে আর একটা চাকরি পাওয়ার লক্ষ্যে বা একটা সুন্দর জীবনযাপন করার লক্ষ্যে তার সেই সময়টা, মূল্যবান সময়টা নষ্ট করে দেয়। আর এই সরকাররা একের পর এক পেপার লিক করতে থাকে বা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে থাকে। এর আগে পশ্চিমবঙ্গে দেখেছেন অনেকগুলো পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ফুড এসআই বলুন, ক্লার্কশিপ বলুন, মেসেলিনিয়াস বলুন, পিএসসি বলুন, যেই এক্সাম হতো তাই মানে প্রশ্নপত্র ফাঁস হতো। বা যে পুলিশের যে পরীক্ষা আছে, প্রায় সবই ফাঁস হতো আগে পশ্চিমবঙ্গে। এটা জঘন্য অপরাধ। রেলের পরীক্ষা দিতে যান, ওখানে প্রশ্নপত্র ফাঁস হবে। এসএসসির এক্সাম দিতে যান, ওখানে প্রশ্নপত্র ফাঁস হবে। মানে যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি বা দুর্নীতিযুক্ত হয়ে তাদেরকে নিযুক্ত করা হয়েছে। এইসব সমস্যা দিনের পর দিন বাড়তেই চলেছে আমাদের দেশে। একটা এই যে নিট পরীক্ষা ক্যান্সেল হওয়ার পর, বা নিট পরীক্ষার যে পেপার পত্র ফাঁসের পর এই যে একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের পরে যে ভাবেই সরকার নড়ে চড়ে বসেছে বা সরকারেরও ঘাম ঝরেছে, সেটা অবশ্যই আমরা মানব। কারণ যদি এই আন্দোলন হতো না, তাহলে এই যে এনটিএ থেকে যে 47 জন অফিসার আছে তাকে বরখাস্ত করতো না, বা যে এনটিএর যে হেড ছিলেন তাকেও সরাতো না, বা এখন ধর্মেন্দ্র প্রধানও ইস্তফা দিতেন না। সরকারের যা দায়িত্ব, দায়িত্ব তারা ভালোভাবে নির্বাহ করেননি। কারণ তারা যে তদন্ত করছে, 10-12 জনকে ধরেছে, তারপরে একজনকে তো সিবিআই ক্লিন চিটও দিয়ে দিয়েছে এই নিট নিয়ে। তাহলে ভাবতে পারেন এইসব ছোট্ট কানুন আইনে কিছুই আসে যায় না, বা একটা দায়বদ্ধতা বলে কিছু নেই, বা একটা এই পেপারপত্র যে লিক হলো, সেই লিক হওয়ার পরে সরকারের কোনো বড় পদক্ষেপ ছিল না, সেটাই এই আন্দোলনের পর হলো। কিন্তু এরপরে এই জালে ককরোচ জনতা পার্টি ফেঁসে গেছেন। কিভাবে ফাঁসলেন? এরপর তারা বলছে আমাদের যে আন্দোলন চলতেই থাকবে। শর্মাংশু ভুখ হরতাল বন্ধ করে দিলেন, অনশন বন্ধ করে তিনি সাইড হয়ে গেলেন। এবং তারপর যে তার যে প্রধান মাং ছিল বা ডিমান্ড ছিল কি ধর্মেন্দ্র প্রধান ইস্তফা, সেটা হয়ে গেল। এরপর ককরোচ জনতা পার্টি বলছে না, এটা এখন আমাদের আন্দোলন চলতেই থাকবে। তা আন্দোলনটা কি জন্য চলবে? তাদের যে লক্ষ্য ছিল কি নিট পেপার লিকের সমস্যা সমাধান হয়ে গেল। যারা দোষী ছিল তাদেরকে সিবিআই গ্রেপ্তার করেছে,
তারপরে প্রধানমন্ত্রী নিজে আসে বক্তব্য দিয়েছেন, ফাস্ট ট্র্যাক কোর্ট হবে, 3 মাসের মধ্যে দোষীদের সাজা হবে, 1 করোড় বা 1 করোড় থেকে 10 করোড় টাকা যে একটা জরিমানা তা দেওয়া হবে। এই আইন ক্যাবিনেটে মঞ্জুর হয়েছে, আবার সংসদে যাবে সেই আইন। তো একের পর এক সরকারের যে অ্যাকশন তা আমরা দেখতে পাচ্ছি। তারপরে এই যে আন্দোলন আর হওয়া উচিত নয়, বা এই আন্দোলনের করার কিছু কারণ হয় না, কিন্তু এই যে আমেরিকার এজেন্ট বা যে তারা বলছে এই আন্দোলন চলতেই থাকবে।